গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। খুব আনন্দ করেছি দোলের দিন, আর বাচ্চাগুলো ছিল তো অবভিয়াসলি দিনগুলো এমনি জাস্ট কেটে গেছিলো। তো এখন আবার রেগুলার লাইফ, ওরাও বাড়ি চলে গেছে। ওদের সামনের সপ্তাহ থেকে ইউনিট টেস্ট আছে, তো সেটার জন্য এখন প্রিপারেশন চলছে। আর তারপরে আবার পরীক্ষা হয়ে গেলে সামার হলিডেজ করলে আবার ওরা আসবে। তো যাই হোক, এখন বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু কিছু করার নেই। বাট এখন সকাল 9টা বাজে, আর আমি এখন উঠেই খুব খিদে পেয়েছে। তাই মাসিকে বলেছি গতকালের রাতে যে তরকারিটা করা ছিল সেটা একটু গরম করে দিতে, আর তার সাথে রুটি আছে। তো এখন একটু গিয়ে ব্রেকফাস্ট করবো, অ্যান্ড তারপরে আস্তে আস্তে দিনটা ভালোভাবে স্টার্ট করবো। গুড মর্নিং বাবা। বাবা এখন ব্রেকফাস্ট করছে, আর মাসি তো অবভিয়াসলি সকাল সকাল এসে গেছে। মাসি এখন রাতে তরকারির জন্য ডাটা কাটছে। না না করো, ডাটা তো বেশি দিন আবার রাখলে মুশকিল। আজকে ডাটা যতটা দাও দাও, বাকিটা আবার কালকে ডাটা দিয়ে ডাল দিয়ে করে দেবো। আর আমি ব্রেকফাস্ট ঝপঝপ করে নিয়েছি। আর এই সবজিওয়ালা এসেছিল নিচে, সবজি নিতে গেছিলাম, আর একটু ডিমও নিয়ে এসছি। আমার হঠাৎ করে চুলের পুরো টেক্সচার বদলে গেছে। শ্যাম্পু করলে দুদিনের মধ্যে চুল যেমন তেল তেলে হয়ে যাচ্ছে, খুব বাজে ব্যাপার। যাই হোক, তা আজকে আবার শ্যাম্পু করতে হবে, চুলটা একেবারেই বসে গেছে। তো রান্নাবান্না হবে, চলুক। আর তার মাঝে বৃহস্পতিবার আমি আর রিতেশ রওনা দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি। তো ফাইনালি আমরা মানে অনেক বছর ধরেই প্ল্যান হচ্ছে, আবার হচ্ছে না করে করে অবশেষে মায়ের ডাক এসছে, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বৃহস্পতিবার কামাখ্যা। তো ট্রেনের ব্যাপারে আসছে যে আমার নলেজ নেই কীভাবে কি যাচ্ছি, তো বাট একটু লেন্দি প্রসেসেই যাচ্ছি আমরা, ডাইরেক্ট যাচ্ছি না, তো ভেঙে ভেঙেই যাওয়া হবে। তো সেই ডিটেলসগুলো তোমাদেরকে রিতেশই বলতে পারবে। আর ও তো জাস্ট বুকিংগুলো ওই দেখে, আমি শুধু যাই, ঘুরি, আবার চলে আসি। এই দেখো রিতেশ জাস্ট ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং। কাটো না ছোট ছোট করে, যেমন কুমড়োর ছক্কাতে দেয় না কি যে দেয়, তুমি যেরকমই কাটো সেরকমই কাটো। মাসি এদিকে তাকাও। এই হলো আমাদের মাসি। হ্যাঁ, সবাই নুরমাসিকে অলরেডি চেনে। নুরমাসি তুমি কিন্তু ফেমাস। আমাদের নুরমাসিটা সত্যি একদম নূরের মতনই দেখতে, সুন্দর দেখতে, তাই না? মাসিকে আজকে বলেছিলাম খিচুড়ি করে দিতে হালকা করে, গোবিন্দভোগ চালের, তো সেটাই করে দিয়ে গেছে। এখন আমি করবো হচ্ছে বেগুন ভাজা, ডিম ভাজা। রিতেশ অফিস যাওয়ার আগে ওটাই খেয়ে বেরোবে। আর বাইরে যা বিভৎস গরম, কিছুই এখন ইচ্ছা করছে না অ্যাজ সাচ, বাট খিচুড়িটা মেনলি করা হচ্ছে মায়ের জন্য, বিকজ সব ভেজিটেবলস দিয়ে যেহেতু খিচুড়িটা করা হয়, তো একেবারেই সবকিছু মায়ের মানে খাওয়া হয়ে যায়। আর মা যেহেতু একটু ওষুধ খায়, তো লেটেই ওঠে, তো একেবারে লাঞ্চটা করিয়ে মাকে ওষুধ সব দিয়ে দেওয়া হয়। আর না হলে মায়ের খাবার এখন অনেক ঝামেলা হয়ে গেছে, বিকজ একদম বাচ্চার মতন হয়ে গেছে, এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না করতে থাকে সারাদিন ধরে। তো সেই জন্যই মানে খিচুড়িটা মেনলি করলে মাও দেখি ভালোভাবে খেয়ে নেয়, তো সেটার জন্যই মানে আরও বেশি ভেবে করা জিনিসটা। তো যাই হোক, এখন বেগুন ভাজাটা বসাবো। তো তেলটা দিই। ও, বেগুন ভাজার আগে পাঁপড় ভাজাটা করতে হবে। পাপড় ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে আলু পাপড়। এগুলো মানে মোস্টলি আমি এটা সাউথ ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়, বাট এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তো এটা আমার খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য এইটা আজকে বানিয়েছি। আর এবার বেগুন ভাজা করবো। বেগুন আগেই মাসি নুন হলুদ সব মাখিয়ে দিয়ে গেছে, আমি জাস্ট ভেজে নেবো। এখন তোর মাঠ করতো চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, মামা রানিবি।
স্নান করে নিয়েছি আর পুজো হয়ে গেছে, এবার বাবা গেছে স্নানে, তারপরে খেতে বসবো। এখন বাজে হচ্ছে 1:30 আর রিতেশও অফিস পৌঁছে গেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আজকে অনেক আর্লি ব্রেকফাস্টও করেছি, মানে ঘুম থেকে উঠেই 9টার সময় খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এতটা গ্যাপ হয়ে গেছে, ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো, বা যাই হোক মাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে শুয়ে দিয়েছি। তো এখন বাবা এলে খেতে বসবো আমরা। মাসি খিচুড়িটা একেবারে দারুণ রান্না করেছে। কেমন আছে বাবা? খুব ভালো। মাসি আজকে ফাটিয়ে দিয়েছে পুরো রান্না করে। এখন খেতে বসে গেছি, ঝপঝপ করে সব খেয়ে নেব। বিকেলবেলায় এই এখন বাজে হচ্ছে 5:30 আর সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন আমি বেরোচ্ছি, রিতেশ এসছে রাজশ্রীতে। তো আমরা যেহেতু বেরোবো, তো মা বাবার জন্য একটু মাছ বা মাংস কিছু কিনে রেখে দিয়ে যাবো, বিকজ বাবা অ্যাজ মাকে ছেড়ে কোথাও বেরোতে পারে না। তো যাই হোক এখন বেরিয়েছি, আরও ওয়েট করছে। তো চলো। এসে গেছি রাজশ্রীতে, আর রিতেশ এসে গেছে। এখন কিছু একটু কেনাকাটি করবো। কি কিনবো আমরা? সবজি আগে নিয়েছি তো আমি। ওই ঠেলা গাড়ি করে নিতে এসছি। এক গাড়ি নিয়ে লাভ নেই, খায় না বাবা, শুধু বললো চিকেন আছে ডিম আছে হয়ে যাবে। ওটা কি, ওটা কাটলাম তো অত বড়? 700 টাকা। ডিনার হয়ে গেছে, বাজে হচ্ছে রাত্রি এখন 10:05 আর এখন আস্তে আস্তে একটু প্যাকিং স্টার্ট করছি, বিকজ কালকে বিকেলে এখান থেকে আমরা সোজা চলে যাব মামির ওখানে, আর পরের দিন থার্সডে আমরা মামির ওখান থেকে যাব হচ্ছে সোজা আমাদের হাওড়া থেকে, তো হাওড়া ওখান থেকে ট্রেন ধরবো। তো যাই হোক কালকে বিকেলে দীপাদির ক্লাসও আছে, তো সবই করতে হবে একসাথে। তো এখন প্যাকিং স্টার্ট করেছি, আর একটু পরে লগ অফও আছে, একেবারে লগ অফ করে ব্যাগগুলো রেডি করে একেবারে শুরু করবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। টাটা, গুড নাইট, বাই।